এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোনো একটা হবে। আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি, নিকটাত্মীয়, বাবা মা বা কাছের কেউকে দেখেছেন, দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে, তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে। ধরুন তিনি খুব ক্ষীণকায়, খুব চিকনা, ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছেন, আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে, আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন। তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি ওনাকে মাফ করেন। দ্বিতীয়ত, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে দান সাদাকা করবেন তার তরফ থেকে। মৃত ব্যক্তির জন্য আরো যা যা করা যায়, উমরা করা, হজ করা, দান দক্ষিণা করা, যতটুকু তৌফিকে আছে ততটুকু তার পক্ষ থেকে করবেন। সবচেয়ে বেশি করবেন দোয়া। আর যদি তাকে স্বপ্নে দেখার পর আপনার মধ্যে এরকম কোনো ফিলিংস না হয়, বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন, হাসি খুশি এরকম কিছু, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করবেন, সুধারণা করবেন হয়তো তিনি ভালো আছেন। কিন্তু খবরদার, আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না। আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতি আছে, বোধহয় সে আযাবের মধ্যে আছে, এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান্নামে আছে, এরকম করার কোনো সুযোগ। কারণ আলামুল গায়বের বিষয় একমাত্র আল্লাহ ভালো জানেন, আমরা ধারণা করতে পারি মাত্র। আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না, বিধায় এ বিষয়ে সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, মুর্দার জন্য আপনাদের সবসময় দোয়া করা উচিত। এ ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আরো বেশি দোয়া বাড়াবো এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, দান সাদাকা করবো। পরের প্রশ্ন হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার গান শুনি এবং সিনেমাও দেখি, তাতে কি আমার গুনাহ হবে? গান শুনেন, সিনেমা দেখেন, আবার নামাজও পড়েন, আপনার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির অসুখ হয়েছে, অসুখ হওয়ার পর তিনি ঔষধও খান আবার বিষও খান। ঔষধে তো রোগ ভালো হয়ে যাবে, কিন্তু বিষে তিনি মারা যাবেন। ভাইরা আমার, হারাম যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলো এমনি এমনি হারাম হয় নাই ভাই। মিউজিক এবং অশ্লীল গান, গানের কথা যদি ভালো হয়, সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার হয়, এগুলো মানুষের অন্তরে কপটতা তৈরি করে, ইমানি চেতনাকে নষ্ট করে, আস্তে আস্তে আল্লাহ থেকে মানুষকে দূরে সরায় দেয়। খুব কম সংখ্যক মানুষই এগুলোর আসক্তি থেকে একটা পর্যায়ে পরিপূর্ণ তাকওয়ার পথে আসতে পারে। অনেকে আসে, আল্লাহ যাদেরকে তৌফিক দেন। এই জন্য এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি এগুলো ছেড়ে কোরআনে কারীমের তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন, এবং ইসলামের সুস্থ ধারার বহু বিনোদনের ব্যবস্থা রেখেছে। ভাই, খালি গলায় আপনি গান গান, আমরা অনেকে জানি না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় কষ্টের চোটে, সবাই কষ্টে আপনার পাথর কাটছে, ক্ষুধার্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেয়ে উঠেছেন, কবিতা আবৃত্তি করেছেন, ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন। এবং হুনাইনের যুদ্ধে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 70-80 জন মানুষ মাত্র ছিলেন, যেখানে 10,000 মানুষ আসছে। 10,000 না, 13,000 মনে হয়। যাই হোক, সেখানে মাত্র 70-80 জন আছে, আর বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে। আর প্রতিপক্ষ শত্রু তার চেয়ে কয়েক গুণ বেশি, ভয়ের একটা জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কবিতা আবৃত্তি করেছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, গেয়ে উঠেছেন। ভাইরা আমার, আমাদের শ্রমিক ভাইরা দেখবেন কষ্টের কাজ করলে গান ধরে, খেয়াল করছেন? গীত ধরে না, এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণের সময় কষ্টের কাজ, পাথর টানাটানি কাজ এবং খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে গেয়ে উঠেছেন। খালি গলায় আপনি গান গান, দেশের গান, সমাজের গান, বাবা মায়ের গান, আল্লাহর গান, রাসূলের গান, যে গানের কথাগুলোর ভিতরে ভালো কিছু আছে, কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে সেখানে শয়তান আপনার মনকে দখল করে, আপনি টেরও পান না, আস্তে আস্তে অন্তরে কপটতা তৈরি হয়। এই জন্য কিছুদিন এটা বর্জন করে কোরআনের পথে এসে দেখেন, আপনি নিজে অনুভব করবেন ইনশাআল্লাহ। সেই সাথে চোখের জেনা। সিনেমাতে কি দেখেন ভাই? বলে যে সিনেমাতে আপনার এক ভিলেন ভাই কোন একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসাবে আসছিলেন, তো উনি প্রসঙ্গত বলতেছিলেন যে দেখেন, আমরা এই যে ভিলেনের অভিনয় করি, কেন করি? আমরা সিনেমাতে এগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি, দেখো ভিলেন সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক, শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিং এ কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয়, সততার জয় হয়। এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা হলো, সিনেমা দেখে চুরি ছাড়ছে, চামারি ছাড়ছে, ডাকাতি ছাড়ছে, বাপমার অবাধ্যতা ছাড়ছে, ভালো হয়ে গেছে, এরকম একটা মানুষ দেখাতে পারবে? আমি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিলে, অনেক গভীর গ্রামের মাহফিল শেষ করে যাচ্ছি, তো আয়োজক
বগুড়ার মুফতি মনোয়ার ভাই, নাম করা আলেম, উনি আমাকে ফোন দিয়েছেন, দিয়া বলছেন ভাই একটা সুসংবাদ শোনাই আপনার। বললাম কি সুসংবাদ? হাদিয়াটা দিয়ে দিয়েছি, আমি চলে যাচ্ছি, আবার কি সুসংবাদ? তো বলো সুসংবাদ হলো ভাই, আপনি বউ শাশুড়ি নিয়ে কথা বলেছেন এবং সেখানে প্রচুর মহিলা ছিলেন। এক বৃদ্ধা তার বাড়িতে যাওয়ার পর তার বৌমার সাথে তার দীর্ঘদিন কথাবার্তা নাই, আলাপ সালাপ নাই, ডা কুমড়া সম্পর্ক, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো, একজন আরেকজনের চেহারা দেখতে পারে না। বিশেষ করে বউয়ের প্রতি শাশুড়ি জুলুমটা করছে মূলত। তো এখন শাশুড়ি এখান থেকে কিছু কথা শোনার পর আল্লাহর ভয় আসছে, সে বাসায় গিয়ে বৌমাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে সব কিছু ভুলে গেছে এবং বলছে আমি আর তোমার প্রতি অবিচার করবো না মা, বহু করেছি, তুমিও মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। এই কথা, এই কাজটা করে ভদ্রমহিলা আবার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে, তারা আমাকে জানাইলেন। আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটাই সাফল্য। তো এই নাটক সিনেমা থেকে মানুষ বলে সমাজে অনেক কিছু শিখে, এগুলাতেই শিখে কোনো মানুষ হয়েছে এমন দেখতে পারবেন না। এগুলো দেখে বহু পোলাপাইন তথাকথিত প্রেমকে জয় করতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে, এরকম শত শত ঘটনা আছে। অতএব এগুলো ছেড়ে দেন, আল্লাহর ভয়, এগুলো হারাম। চোখের জেনা করবেন না, চোখের জেনা করবেন না। সিনেমাতে কি দেখেন? সারাদিন গান শুনেন, প্রেমের গান। প্রেমের গান সম্পর্কে বাংলাদেশে একজন বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তার একটা উক্তি আছে, বড় চমৎকার উক্তি। তিনি বলেছেন ফাক্কাল্লাহু আসরাহ, মুফতি সাহেব বলেছেন যে ভাই এই যে অবৈধ প্রেম, 2 নম্বর সম্পর্ক বিবাহবদ্ধ যেটা হয়, এটার আলটিমেট রেজাল্ট কি জানেন? আলটিমেট রেজাল্ট হলো জ্বালা পোড়া, অস্থিরতা। মনে হয় যে সুখ শান্তি, সুখ শান্তি হয় না। সুখ শান্তি ওই স্বামী স্ত্রী জামাই বই হয় শেষ পর্যন্ত, ওই জায়গায় হয় না। বলে প্রমাণ? উনি বলে প্রমাণ হলো প্রেমের যত গান আছে, এটার নাম দিছে প্রেম। আমার প্রেম বলতে লজ্জা হয়, এটা ভণ্ডামি। কিসের প্রেম? প্রেম হলো স্বামী স্ত্রীর মধ্যে। এখানে হলো চটপটি খাওয়ার ধান্দা, ফুচকা খাওয়ার ধান্দা, ছেলেদের ফুসনষ্টি করার ধান্দা, নাম দিছে প্রেম। এটা কয়টা বিয়ে পর্যন্ত গড়ায়? সব 2 নম্বরই। কয়েকটা মেয়ের সাথে বদমাইশিতে লিপ্ত। এদিকে হুজুররা এসে বলে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য। আমি বহুত ছেলেকে এরকম দেখছি যে হাব বাবা এরকম ব্যক্তিগতভাবে চিনি, তখন সাবধান করি, কারণ বিয়ে করার সময় রাবিয়া বলছি খুঁজে আর দুনিয়ার আকাম টোকাম করে। যাই হোক, তো এই প্রেমের গান বলে যেগুলারে বলেন আপনারা, এগুলোর বেশিরভাগ দেখবেন যে জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেল রে, বাঁচাতে পারবে না কেউ, আমি মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে, ঠিক না? ওর ধ্বংস এমনি দুনিয়া থেকে হয়ে গেছে, আল্লাহর গজবের উপর এমনি নাজিল হয়ে গেছে। এই জন্য হারামে কখনো আরাম নাই। অতএব ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যে ভাই পড়েন, তিনি মেহরবানি করে এই হারামগুলো ছেড়ে দেন, এগুলো করবেন না। আমার পরিবারের কারণে আমার বাবা তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তা বলতে গেলে আমার বাবা বলে তোকে কিচ্ছু দেব না। আমি আমার বাবার সাথে 2 মাস হলো কথা বলি না, টাকাও দেই না। আমার বউ বলে তোমার বাবা তোমাকে কিছুই দেয় না, তুমি কেন কিছু দিবা? আমার ভবিষ্যৎ আছে, তাই বলে তো আমার কি করা উচিত? ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। এখানে বাবাও অপরাধে লিপ্ত, আপনার স্ত্রী অপরাধে লিপ্ত। আপনাকে সাবধান হতে হবে, কারণ আপনার বাবা তার সম্পদ থেকে যদি আপনাকে বঞ্চিত করে, আমাদের দেশে অনেক বাবা তেজ্য পুত্র করে, আছে না? আমাদের দেশে প্রচলিত আইন এটার ভিত্তি থাকলেও ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বাবা কোনো মা সন্তানকে তেজ্য পুত্র করতে পারে না, অর্থাৎ রাগ করে অভিমান করতে পারে কিন্তু সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না। এটা আল্লাহ নির্ধারণ। আল্লাহ বলেছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। তোমাদের বাবা, তোমাদের সন্তান কে তোমাদের বেশি উপকারে আসবে তোমরা জানো না। ফরিদাতাম মিনাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা মিরাসের যে আয়াত দিয়েছেন, কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা জানেন? কোরআনের সবচেয়ে বড় আয়াতন আয়াত কোনটা? মিরাস সম্পর্কিত আয়াত, অর্থাৎ সম্পদের বন্টন সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন। একটা আয়াত শেষ করে আরেকটা আয়াত বলা মানে হলো একটা কথা বলে আল্লাহ থেমেছেন, দাঁড়িয়ে দিয়েছেন, এরপরে আবার নতুন করে কথা শুরু করেছেন। মিরাজ বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, দাড়িহীন ভাবে, বিরামহীন ভাবে, কমা ছাড়া পুরো আয়াত দিয়ে বিস্তারিত বিবরণ দিয়ে তারপরে আল্লাহ তাআলা থেমেছেন, সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন, যাতে করে পরিত্যক্ত সম্পদ বন্টনে কোনো প্রকার জুলুম করা না হয়। অনেক বাবা মা আছেন, একটা ছেলে আমাকে বেশি দেখছে, তাকে বেশি দিলাম, আরেকটা দেখে নাই, তাকে দিলাম না বা তাকে বঞ্চিত করলাম, জায়েজ হবে না। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছেলেকে এটা দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার তো আরো আছে সন্তান, আমি জানি, তাদেরকে দিয়েছো? বলে না, দেই নাই। বলে যাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিতে হবে। অনেক বাবারা আছেন মনে করেন যে আমার ছেলে সম্পদও আমার, আমি যাকে ইচ্ছা তাকে দেব, যাকে ইচ্ছা দিব। জীবনা জিনা, আপনার সম্পদের বন্টনের নীতিমালা আল্লাহ বলে দিয়েছেন। এক্ষেত্রে সন্তানের প্রতি বৈষম্য করলে সেটা গুনাহ হবে। কিন্তু ভাই, যিনি প্রশ্ন করেছেন, আপনি এর জন্য বাবার প্রতি অবিচার করবেন না।
আপনি তার খরচা দিবেন এবং তার প্রতি সদাচরণ করবেন। আপনার স্ত্রী যেটা বলছে সেটা অন্যায় বলছে, তিনি তার জায়গা থেকে অপরাধ করেছেন, আল্লাহর কাছে দোষী হবেন, কিন্তু বলে আপনি অন্যায় করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায়নিষ্ঠ আচরণ সব ক্ষেত্রে করার তৌফিক দান করুন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে, আপনি তাদের প্রতি জুলুম করতে পারেন না, তিনি জুলুম করছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।